ভিড়ের মধ্যে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে ৩৫ জনকে হত্যার অপরাধে চালককে মৃত্যুদণ্ড দিয়েছে চীনের আদালত। দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ঝুয়াই শহরের একটি আদালত দিয়েছেন এই রায়। দণ্ডপ্রাপ্ত আসামির নাম ফ্যান উইকিউ। মামলার বিবরণী থেকে জানা গেছে, গত ১১ই নভেম্বর বিপজ্জনক গতিতে এবং বেপরোয়া গাড়ি চালিয়ে ঝুহাইয়ের একটি শরীরচর্চা কেন্দ্রে ঢুকে পড়েছিলেন ফ্যান উইকিউ। এতে নিহত হন ৩৫ জন এবং আহত হন আরও ৪৩ জন। গাড়ি থামার পর চালককে গ্রেপ্তারে ছুটে যান পুলিশ সদস্যরা, কিন্তু গাড়ির কাছে গিয়ে দেখতে পান ৬২ বছর বয়সী ফ্যান নিজেকে ছুরি দিয়ে আঘাত করেছেন। সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদে ফ্যান বলেন, গত ১১ই নভেম্বর স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে তার। পারিবারিক আদালতে গিয়ে এটির জানার পর ক্ষোভে দুঃখে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন তিনি। তার সেই অবস্থারই ফলাফল এই ভয়াবহ দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট ঘটায় সে। ঝুয়াইয়ের এই ঘটনা কার্যত পুরো দেশকে চমকে দিয়েছিল, কারণ চীনের সাম্প্রতিক ইতিহাসে এর আগে জনসমাগমপূর্ণ স্থানে এমন ভয়াবহ হামলার রেকর্ড আর জীবনেও কখনো হয়নি। ঘটনাটি এতই নাড়া দিয়েছিল যে প্রেসিডেন্ট শি জিনপিং চীনের সব প্রদেশের সরকারকে নিজ প্রদেশের নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ দিয়ে চিঠি দিয়েছিলেন। হামলার এই ঘটনাটিকে পুলিশও বেশ গুরুত্ব দিয়ে নিয়েছিল। হামলার পর ২৪ ঘণ্টা পর্যন্ত এই সংক্রান্ত কোনো তথ্য পুলিশ প্রকাশ করেনি, এমনকি হতাহতের সংখ্যাও নয়। ২৪ ঘণ্টা পর ১২ই নভেম্বর পুলিশ নিহত ও আহতের সংখ্যা প্রকাশ করে। সূত্র আল জাজিরা।